হ্যালো, আসসালামু আলাইকুম। মাছের মাথার মুড়িঘন্ট আমি একটা সময় অনেক পছন্দ করতাম। তো সেটা কিন্তু আমি আর খাবো না। এদিকে হচ্ছে স্কুল ছুটির পর হচ্ছে আলিফের বাবা আমাদেরকে একটা ট্রিট দিয়েছিল, মোমো খাওয়ার ট্রিট। তো আমরা টেস্টি ট্রিটে চলে এসেছি। এখানে এসে বসে আছি আলিফের স্কুল ছুটির পরে। মোমো অর্ডার করেছিল, তো মোমো খাওয়া-দাওয়া শেষ করে তারপরে বাসায় এসে আমি আবার একটু দুপুরে রান্না করেছিলাম। তো যেটা বলতেছিলাম মাছের মাথার আত্মকাহিনী। আমি যখন অনার্সে পড়তাম তখন হচ্ছে মেসে থাকতাম। তখন খালা এই বড় রুই মাছের মাথা দিয়ে একটা মুড়িঘন্ট রান্না করেছিল ডাউল দিয়ে। খাইতে গেলাম যখন তখনই দেখি এতটা গন্ধ, আর তখন আমার এমন বমি আসতেছিল এই মুড়িঘন্ট খাওয়ার পরে। ঠিক তখন থেকেই কিন্তু মাছের মাথার মুড়িঘন্ট খাওয়ার যে আগ্রহ সেটা আমি হারিয়ে ফেলেছিলাম। তারপর থেকে কখনোই আমি মাছের মাথার মুড়িঘন্ট খাইনি। আর হচ্ছে আমি যখনই মাছ কিনি, তো এখন প্রায় ১০ বছর হয়ে গিয়েছে মাছ কিনলেও আমি এখন আর মুড়িঘন্ট রান্না করি না। এভাবেই আমি হচ্ছে একটু সবজি-টবজি দিয়ে বা তার সাথে ২-১ পিস মাছ দিয়ে আমি তরকারির মতো রান্না করে ফেলি। কারণ মুড়িঘন্ট খাওয়ার কথা মনে হলেই আমার সেই দিনের কথাই মনে পড়ে আর কেমন একটা বমি, বমি ভাব আসে। যাই হোক, আপনারা যারা মাছের মাথার মুড়িঘন্ট খেতে পছন্দ করেন না তারা এভাবে চাইলে রান্না করে নিতে পারেন। মাছটাকে একটু ভেজে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি একটু সবজি দিয়ে পটল আর আলু দিয়ে এই মাছের মাথাটা রান্না করব। তো মাছের মাথার সাথে আমি কিন্তু আরো ২ পিস মাছও দিয়েছি আমার ছেলে-মেয়ে দুজনের জন্য। আর মাছের মাথাটা যেহেতু অনেক বড় ছিল, তো সেজন্য মাছের মাথাটা ৪ পিস করে নিয়েছিলাম। যখন মাছ কিনে আনি তখন কাটার সময় ওই খালাকে বলেছিলাম যে একটু টুকরা, টুকরা করে দেন। তো যাই হোক, আমি হচ্ছে এখন তেল দিয়ে এক করে আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সব গুঁড়া মসলা দিয়ে একটু তেলের সাথে আরো ভালো করে কষিয়ে নিব। এখন আমি সবজি দিয়ে দিলাম। এখানে আলু আর পটল দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু মাখো, মাখো করে একটা তরকারি রান্না করব। খুব বেশি ঝোল করব না। কারণ যেহেতু মাছের কাটাকুটি দিয়েই রান্না করতেছি এজন্য আর ঝোল করব না। আর আমার কড়াইটা দেখে আপনারা কেউ যেন আবার কমেন্ট কইরেন না ভাই, এই কড়াইটা অনেক কালো ছিল। আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে, 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 ঘষে এখন পর্যন্ত এই অবস্থায় আনতে পেরেছি। এই কালো দাগগুলো উঠাইতে পারি না। তো তারপরেও সবসময় যেহেতু ভালো কড়াইতে রান্না করা হয় না, তো মাঝে, মাঝে কিন্তু এ ধরনের কড়াইতে রান্না করলে কিন্তু শান্তি লাগে। কারণ হচ্ছে ফ্রাই প্যান টাইপের যে কড়াইগুলা থাকে ওগুলাতে কিন্তু একটু বেশি তরকারি বা একটু নাড়াচাড়া করতে একটু অসুবিধা মনে হয় আমার কাছে। তো এজন্য আমি মাঝে, মাঝে যখন বাসায় নিজের ঘরে রান্না করি তখন কিন্তু এ ধরনের কড়াইতেই রান্না করি। যাই হোক, সবজিটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর মাথা-টাথা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিডিওটা এখন পর্যন্ত যারা, যারা কন্টিনিউ করছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর এখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে মাছটাকে উল্টে-পাল্টে দিব। দিয়ে আরো বেশ কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। এটা একটু ভুনা, ভুনা টাইপের বা একটু ঝোল গাঢ় হয়ে গেলে তারপরেই আমি এটাকে নামিয়ে নিব। তো অনেকটাই হয়ে গিয়েছে। আর একটু ঝোলটা গাঢ় হয়ে গেলে তারপর পরিবেশন করে নিব। আর আমার ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।